সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি কি আপনারা কম বেশি সবাই জানেন। গরম পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশের কেউ কেউ ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, ভারতের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন সেই বক্তব্যের পাল্টা হিসেবে। মতো অবস্থায় ভারতের বিদেশ সচিব গেলেন বাংলাদেশের সঙ্গে একটা বৈঠকের জন্য। বাংলাদেশ এবং ভারতের দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো এবং আমরা আশা করেছিলাম যে দুই দেশের মধ্যে হয়তো এই গরম পরিস্থিতি, উত্তপ্ত বাক্য বিনিময় হয়তো কমবে, সেটা আশা করেছি এবং যেটা আমরা জানতে পারছি যে ভারতের বিদেশ সচিব তিনি জানিয়েছেন বাংলাদেশের যেন সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, সংখ্যালঘুদের উপরে যেন নির্যাতন না হয়, সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলি বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সেগুলোতে যেন হামলা না হয়, সুনিশ্চিত করা হয় যেন সংখ্যালঘুদের উপর অত্যাচার না হয়, মানে যেন কোনোরূপ অত্যাচার না হয়, সংখ্যালঘু প্রতিষ্ঠান উপরে যেন কোনো হামলা না হয়, সে ব্যাপারগুলি তুলে ধরা হয়েছে। অর্থাৎ সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার বিষয়টি। স্বাভাবিকভাবে বাংলাদেশ কি বলবে যে না, এখানে তেমন এই ধরনের ঘটনা ঘটছে না। বাংলাদেশের বক্তব্য বাংলাদেশ দেবে, বাংলাদেশের তারা তো স্বীকার করতে চাইবে না। তো যাই হোক, সব মিলিয়ে আরও কিছু দিক হয়তো ভারত থেকে তারা কিছু পণ্য চাইবে বা বাংলাদেশ ভারত থেকে কিছু পণ্য যাক বা পণ্য যেন বন্ধ না করে, ভারত যেন ভিসাগুলো স্বাভাবিক করে দেয়, এই ধরনের দাবি করবে, এটা আমরা ভেবেছিলাম। তো সেখানে মূল যে আলোচনা হলো, সেই আলোচনা যে সম্পর্ককে উন্নতি করবে তার সম্ভাবনা আগেই কিন্তু সেই সম্ভাবনাতে মানে জল ঢেলে দেওয়া বা পানি ঢেলে দেওয়া ঘটনা ঘটে গেল। কী সেই ঘটনা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং তিনি কি বলেছেন? পরিস্থিতি উন্নতি হওয়ার আগেই তিনি বলছেন যে বাংলাদেশিদের জন্য ইউরোপ দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ জানানো হয়েছে। ঢাকায় কিংবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করার অনুরোধ জানিয়েছেন। আর এই অনুরোধ জানিয়েছেন কে? স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাদেরকে জানিয়েছেন? ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনূস এবং সেখানে তিনি আহ্বান জানিয়েছেন যে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। অর্থাৎ ভারত ভিসা সীমিত করে দিয়েছে বাংলাদেশিদের জন্য, মানে ভারতে আসার জন্য। তার ফলে এই ভারতে এসে বাংলাদেশিরা, মানে যেহেতু ভারতে বাংলাদেশিদের আসা সীমিত হয়েছে ভিসা দেওয়া, তাই দিল্লিতে এসে অনেক শিক্ষার্থী দিল্লিতে গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। অর্থাৎ বাংলাদেশিরা দিল্লিতে এসে ইউরোপের ভিসা নিতে পারছেন না, তাই ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না, মানে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারছেন না বাংলাদেশের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা যেতে পারছেন না, তাই ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। অর্থাৎ এই যে দিল্লিতে যে ভিসা অফিস, সেই ভিসা অফিস স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন। অর্থাৎ যে ভিসা সেন্টার, ইউরোপের দেশগুলোর যে ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা বা কোনো প্রতিবেশী দেশে। কে অনুরোধ জানিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আবার রিপিট করছি যে বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় বা প্রতিবেশী অন্য কোনো দেশে। তো এই দাবি জানানোর পরে কি মনে করেন ভারত বাংলাদেশ পরিস্থিতি কি স্বাভাবিক হবে? আসলে ইউনূস কি চাইছেন ভারত বা বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক করতে, নাকি ওনার পেছন থেকে এমন কেউ কলকাবজি নাড়ছেন যে ভারত বিরোধিতা স্লোগান তুলে, ভারত বিরোধিতা জিগির তুলে, বাংলাদেশের মানুষের আবেগে শান দিয়ে বাংলাদেশের মানুষকে একত্রিত করে উনি ক্ষমতা দখল করতে চাইছেন? ভারত বিরোধিতা মানে দেখিয়ে উনি ক্ষমতাকে দখল করতে চাইছেন সমস্ত দলকে একজোট করে। যদিও আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বহু দল আপনার কিছুদিন আগে যে ডক্টর ইউনূস সাহেব ডেকেছিলেন সেখানে যাননি। বাংলাদেশের 50% উপরে মানুষ
যারা প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ অন্যান্য যে শরিক দল আওয়ামী লীগের, তারা 50%-এর উপরই বাংলাদেশের জনগণ প্রতিনিধিত্ব করে। তারা কেউ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ডাক, সেই ডাকে তারা সাড়া দেয়নি, তারা যায়নি। আপনি চাইছেন বাংলাদেশের দলগুলিকে নিয়ে যেন তেন প্রকার একটা সরকার করে, জাতীয় সরকার করে ক্ষমতা দখল করে থাকতে, মানে ভারত বিরোধী একটা স্লোগান তুলে। সেটাকে আপনার সফল হবে? আপনারা কি মনে করেন যারা এই ভিডিওটি দেখছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।